السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يرضى لكم ثلاثا ويكره لكم ثلاثا، فيرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا، وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، وأن تناصحوا من والله الله أمركم، ويكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال. أخرجه الإمام مسلم في صحيحه. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ হালাকাতুল জিকির উপস্থিত দ্বীনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে ইয়ামুল জুমার এই গুরুত্বপূর্ণ একটি সময়ে একটি ইলমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা সালাফদের মানহাজের উপর অনেক লম্বা একটি আলোচনা আপনাদের সাথে শেয়ার করে আসছি, একটি কিতাবকে সামনে রেখে। যে কিতাবটি আমাদের সামনে রয়েছে, আজকে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে দশম মূলনীতি। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে আমরা 9টি মূলনীতির উপর কথা বলেছি। গত পর্বে আমরা যে মূলনীতিটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মুসলিম উম্মার বিজয়, এবং মুসলিম উম্মার মূলত উত্তরণের পথ হচ্ছে একটাই, সেটা হলো, আপনাদের খেয়াল আছে কিনা, আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান, এবং আল আমালুস সালিহ, এবং নেক আমল, ভালো আমল। আজকের যেই বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে ইন্নাহুম ইয়াতাকিদুনা আন্নাল জামাআতা আসলুন মিন উসুলি দীনিহিম। এটা সালাফদের মানহাজ। সলফে সালিহিনগণ দৃঢ় প্রত্যয় পোষণ করেন যে আল জামাআহ, মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকা এবং একত্রিত থাকা, এটি মুসলিম উম্মার পরস্পর বিভেদ ও বিচ্ছিন্নতা লিপ্ত না হওয়া, এটা দ্বীনের অন্যতম মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি মূলনীতি। মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকবে, জামাআত মুসলমানদের থাকবে, এবং মুসলিমরা জামাআত থেকে কি হবে না, বিচ্ছিন্ন হবে না। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের আজকের আলোচনায় আসা দরকার, এবং আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য, যদি আমাদের ইনশাআল্লাহ তাআলা সুযোগ হয়, যেহেতু এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমি লেখক যে বিষয়গুলো লিখেছেন সেগুলোর দিকে প্রথমে দৃষ্টি আকর্ষণ করে তারপরে এর সাথে সম্পৃক্ত যে কথাগুলো আছে সেগুলো দৃষ্টি আকর্ষণ করব। অনেকগুলো দলিল রয়েছে, কোরআনে কারীমের অনেকগুলো দলিল আছে। মুসলিম উম্মাহ জামাতবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, তারা পরস্পর বিভেদ এবং বিচ্ছিন্নতায় লিপ্ত হবে না, এবং মুসলমানদের যে সামগ্রিক যেই ঐক্য আছে সেটার সাথে মুসলিমরা সম্পৃক্ত থাকবে।
একটি আয়াত কোরআনে কারীমের সূরা আলে ইমরানের তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন, সেটা হলো সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, এটা সকলেই দলিল হিসেবে পেশ করেন কোরআনে কারীমের এই আয়াতটি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, জামিআন সম্মিলিতভাবে, সবাই একত্রিত হয়। ওয়া লা তাফাররাকু, তোমরা তাফাররুক বা বিচ্ছিন্নতা অবলম্বন করো না। তাফাররুক হচ্ছে মানে বিভিন্ন ফেরকা এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাওয়া। বিচ্ছিন্নতা, তোমরা বিচ্ছিন্নতা অবলম্বন করো না বা বিচ্ছিন্নতা যাবে না। এখানে একটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে আলিয়াতিসাম বিহাবলিল্লাহ, সহজ কথায় বললে। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, সেটা হলো আদামুত তাফাররুক, কোনোভাবে ফেরকাবন্দি গ্রুপিং দল দলাদলিতে যেতে পারবে না। এখান থেকে দুইটাই স্পষ্ট হচ্ছে, যেটা সেটা হলো আমাদেরকে জামাতবদ্ধ হতে হবে মুসলিমদের, এটা অপরিহার্য। আবার মুসলিমরা দল উপদলে বিভক্ত হতে পারবেন, এটাও কি অপরিহার্য। তাহলে কিভাবে আপনি জামাতবদ্ধ হবেন আর দল উপদল থেকে বাঁচবেন কিভাবে? ঠিক না? তাফাররুক থেকে বাঁচতে হলে মুসলিমরা নিজেদের ইসলামের যে এন্টিটি রয়েছে, ইসলামের যে পরিচয় রয়েছে, এই পরিচয়ের বাইরে অন্য কোনো পরিচয় তারা কোনো দল, গোষ্ঠী অথবা সংগঠন করতে পারবে না। এটা হচ্ছে ফেরকাবন্দি। এখন আমি একটা দল ঘোষণা করলাম, আপনি একটা দল ঘোষণা করলেন, এভাবে যদি দল ঘোষণা করতে থাকেন তাহলে তো ইসলামের নামেই মানে হাজার হাজার দল তৈরি হয়ে যাবে। দ্বীনের ব্যাপারে এর কোনো অনুমতি নেই, কারণ ইসলামের এন্টিটির উপর আপনার সবাই ঐক্যে থাকতে হবে। ইসলামের যে পরিচয় আছে সেই পরিচয় একটা পরিচয় আমাদের, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইসলামের পরিচয় আপনাকে বহন করতে হবে। এই পরিচয় আপনাকে কি করতে হবে? ধারণ করতে হবে। আলাদা কোনো পরিচয় গেলেই আপনি তাফাররুকের মধ্যে চলে যাবেন, ফিরকাবন্দির মধ্যে চলে যাবেন। আর ইহতিসাম বিহাবলিল্লাহ এদিকে ইঙ্গিত করে যে আপনি আল্লাহর রজ্জু, যেটা আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সামনে আলোচনার মধ্যে আসবে আল্লাহর রজ্জু বলতে কি বোঝানো হচ্ছে, এটাকেই আপনি আঁকড়ে ধরবেন। এটাই হচ্ছে আপনার একমাত্র মানে আঁকড়ে ধরার জায়গা। সুতরাং আপনার এটা আল্লাহর রজ্জু কিনা, আপনি যেটা মানে আমাকে বলতেছেন যে আপনার সাথে সম্পৃক্ত হওয়া, যেটা আল্লাহর রজ্জু কিনা নাকি আল্লাহর রজ্জু নয়। এখান থেকে আরো স্পষ্ট হচ্ছে যে আল্লাহর রজ্জু আল্লাহ তাআলা কি করেছে? নির্ধারিত করে দিয়েছেন, নচেত আল্লাহ তাআলা এটা বলতেন না। তাফাররুক থেকে বাঁচতে হলে আল্লাহর রজ্জুকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রজ্জু কি সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইয়াতে তাফসীরের মধ্যে বলেন, হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু হচ্ছে আল জামাআহ, মুসলমানদের জামাতের সাথে মিশে থাকবে, একসাথে থাকবে, বিচ্ছিন্ন কোনো জামাত নয়। রাওয়াহু ইবনে জারীর তাবরি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াফি হাদিসিল ইফতিরাক, মুসলিম উম্মার বিভক্তির যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাদিসের মধ্যে এসেছে, লাম্মা সুইলা আনিল ফিরকাতিন নাজিয়াহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ওই ফেরকা সম্পর্কে যারা নাজাত প্রাপ্ত ফেরকা, ফেরকায়ে নাজিয়া সম্পর্কে, নাজাত প্রাপ্ত ফেরকা সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেছেন, ক্বালা হিয়াল জামাআহ, সেটা হচ্ছে আল জামাআহ, মানে মুসলমানদের যেই মুসলিম উম্মার সামগ্রিক যে জামাআ রয়েছে, এই জামাতকে মূলত বোঝানো হয়েছে, এটাকে বোঝানো হয়েছে। ফলে এই দুইটি কথা থেকে বোঝা যাচ্ছে মুসলিমরা অবশ্যই, মুসলমানরা সামগ্রিক মুসলিমদের যে জামাত রয়েছে সেই জামাতের সাথে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, সেখান থেকে তারা বিচ্ছিন্নতা লিপ্ত হবে না বা বিচ্ছিন্নতার পথ গ্রহণ করবে না। কোরআনে কারীমের আরো অনেকগুলো দলিল রয়েছে এর সাথে সম্পৃক্ত, মানে এখানে শুধুমাত্র এই দলিলটি উল্লেখ করা হয়েছে। তারপর আমরা দেখব ইনশাআল্লাহ আরেকটি হাদিস, এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় তোমাদের জন্য তিনি সন্তুষ্ট চিত্তে মেনে দিয়েছেন বা গ্রহণ করেছেন।
ওয়াকরাহু লাকুম সালাসান, আর তিনটি বিষয় তোমাদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেন। ফায়রাদা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। অর্থাৎ তাওহীদকে তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, আর শিরককে কোনোভাবেই তোমরা কি করবে না, কোনোভাবেই শিরককে গ্রহণ করবে না, শিরক থেকে সম্পূর্ণ তোমরা বিচ্ছিন্ন থাকবে, আলাদা থাকবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আর তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে, জামিআন সবাই মিলে সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, এক্ষেত্রে তোমরা বিভিন্ন দল উপদল বা ফেরকা বা গ্রুপে বিভক্ত হবে না। এটা হলো এখানে দলিলটা হচ্ছে এই জায়গায়। 3 নম্বর হচ্ছে ওয়া আন তুনাসিহু, আর তোমরা নসিহত করবে, কল্যাণ কামনা করবে, মান ওয়াল্লাহুল্লাহু আমরাকুম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্তৃত্ব দিয়েছেন, মানে তোমাদের উপর ক্ষমতা দিয়েছেন, তার তোমরা কল্যাণ কামনা করবে। মুসলিম উম্মার ঐক্যের সাথে এই বিষয়টি নিবিড়ভাবে জড়িত একটা বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে যাকে ক্ষমতা দেবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় অধিষ্ঠিত করবেন, এখন তার সাথে যদি মুসলিম উম্মার যারা সদস্য রয়েছে তারা যদি তার সাথে অসহযোগিতা করে, তার জন্য যদি তারা কল্যাণকামী না হয়, এবং তার সাথে যদি তারা বিদ্রোহ করে অথবা তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে মুসলিম উম্মার ঐক্য কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং মুসলিমরা কোনোভাবেই মুসলিমদের আর শক্তি থাকবে না। মুসলিমদের মধ্যে বিভিন্ন গ্রুপ, দল, ফেরকাবন্দী এবং অন্যায়ভাবে মুসলিমদের রক্ত প্রবাহিত হবে। যেদিন থেকে মূলত মুসলিম উম্মার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কর্তৃত্ব দিয়েছেন তার সাথে যারা অসহযোগিতা করেছে, অকল্যাণ এর কাজ করেছে অথবা কল্যাণকামিতা থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকেই মূলত উম্মাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আজকের দিন পর্যন্ত এভাবে ক্ষতিগ্রস্ত। ওয়াকরাহু লাকুম, তোমাদের জন্য অপছন্দ করেন কিলা ওয়া কাল, অপ্রয়োজনীয় বেহুদা তর্ক বিতর্ক করা। অনেকে আছেন যে ছোট্ট বিষয় নিয়েও বেহুদা তর্ক করেন, কোনো মাসলাহাত নেই, যেখানে দ্বীনের কোনো মাসলাহাত নেই, যেখানে মানে ব্যক্তিরও কোনো মাসলাহাত নেই, সেখানে অহেতুক বিতর্ক লিপ্ত হওয়া ইসলামের নীতি নয়। বসে বিতর্ক করবেন, বিনা প্রয়োজনে বিতর্ক করবেন। অনেকে আছে তর্ক বিতর্ক করে থাকেন, তিনি জানেন না আসলে কোন পয়েন্টে তর্ক করতেছেন, মানে এটা পর্যন্ত জানে না কোন পয়েন্টে তর্ক করতেছে, অপ্রয়োজনীয় তর্ক করতেছে। কারণ হলো একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের শুধু বিতর্ক করা। বিতর্কের পয়েন্টটা কি, আদৌ কি আসলে এই পয়েন্টে কি আমাদের সাথে দ্বিমত আছে কিনা, দেখা যাচ্ছে দ্বিমত নাই, তারপরে বিতর্ক করতেছে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ওয়া কাসরাতু সুয়াল, আর অধিক পরিমাণে খালি প্রশ্ন করা। কাসরাতু সুয়াল বলতে এটা বোঝানো হয়েছে এই জন্য, যেহেতু অতিরিক্ত প্রশ্ন করলে, ওহী নাজিলের সময় অতিরিক্ত প্রশ্ন করলে মানে দ্বীনের বিধান কঠিন হয়ে যায়। আর ওহী নাজিলের পরে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত প্রশ্ন করে, প্রশ্নের কারণে নিজের উপর কাঠিন্য আরোপ করে নেই, কোনোটাই আল্লাহ তাআলা পছন্দ করেন না। বুঝতে পারলাম কিনা? কারণ অতিরিক্ত প্রশ্ন করতে করতে নিজের উপর আপনি কঠিন করে নেবেন। কোনো জিনিসকে আপনি যদি মানে একেবারে কনফাইন করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, শেষ পর্যন্ত দেখা গেল যে আপনি কনজারভেটিভ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনি মৌলিক বিষয়টা জেনে যদি আপনি তার উপর থেকে যান, তাহলে দেখবেন যে আপনি ইসলাম পালন করতে আপনার জন্য ইজি হবে, সহজ হবে। এই জন্য এত প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এটি ইহুদিদের আলামত। ইহুদিদের কি এ প্রশ্ন করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারেই মানে জর্জরিত করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন যে এরা আর জিন্দেগিতে আমার কথা শুনবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এরা প্রথমে যে বলছে মানে ইনশাআল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ চাইলে করবে, তো চাই আল্লাহ তাআলা চান এরা যতই প্রশ্ন করুক তাদেরকে দিয়ে এটা করাবেন। ফলে পরবর্তীতে তারা সেই গাবি জবে করতে পেরেছে। এই ধরনের প্রশ্ন অপ্রয়োজনীয়।
অনেকে আছেন যে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে এসে প্রশ্ন করে তিনি ব্যবসাটা এমন দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন অনেক কিছু বের করে নিয়ে আসতেছেন। আসলে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, ইসলাম ইউসুফ, সহজ। দিনটাকে সহজ করার জন্য চেষ্টা করেন, প্রশ্ন করে করে কঠিন করার জন্য চেষ্টা করবেন না, তাহলে আপনি নিজেই বিপদের মধ্যে পড়ে যাবেন। ওয়া ইদাআতুল মাল, 3 নম্বর যেটা আল্লাহ তাআলা পছন্দ করে সেটা হলো সম্পদ ধ্বংস করতে পারবেন, নষ্ট করতে পারবেন না। সম্পদ নষ্ট করা জায়েজ নেই। অনেকে দেখা যাচ্ছে যে বেহুদা অপচয় অথবা অপব্যবহারের মাধ্যমে সম্পদ নষ্ট করেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3টি জিনিস তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জিনিস তোমাদের জন্য দিয়েছেন, আর 3টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দ করেছেন। এখানে আমাদের দলিল হচ্ছে ওই জায়গায়, সেটা হচ্ছে ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা জামাতের সাথে থাকবে, জামাতের সাথে থাকবে এবং জামাতকে আঁকড়ে ধরবে, হাবলুল্লাহকে আঁকড়ে ধরবে। আসুন, قال الإمام الشافعي رحمه الله تعالى, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, ফাইন কুলতা, যদি তুমি প্রশ্ন করো, মা মানা আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন ফি লুজুমিল জামাআতিহিম, যে মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকবে, এটার অর্থ কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য বুঝতে পেরেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, যদি তুমি এই প্রশ্ন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন লুজুম জামাআতিহি, মুসলমানদের জামাতের সাথে তুমি সম্পৃক্ত থাকবে, বিচ্ছিন্ন হবে না, এর অর্থ কি? কুলতু, এটা ইমাম শাফিঈ বলতেছেন, কুলতু, আমি বলবো, লা মানা লাহু ইল্লা ওয়াহিদা, এর অর্থ একটাই, দুইটা নয়। মানে কি? জামাত একটাই, যদি দুইটা হয় তাহলে বিচ্ছিন্নতা। খুবই সহজ কথা, খুবই সিম্পল থট। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন, কুলতু, আমি বলবো, লা মানা লাহু ইল্লা ওয়াহিদা, একটাই জামাত মুসলমানদের, আর অন্য কোনো জামাত মুসলমানদের থাকবে না। মুসলিম ইসলামের এন্টিটির উপর ভিন্ন কোনো জামাত তৈরি করতে পারবে না, ইসলামের এন্টিটির উপর ভিন্ন কোনো জামাত তৈরি করতে পারবে না। এরপরে ফাইন কুলতা, যদি তুমি বলো, কাইফা লা ইয়াহতামিলু ইল্লা ওয়াহিদা, কিভাবে একটি ছাড়া আর কোনোটারই সম্ভাবনা নেই, আর কোনোটি মুসলিমদের জামাত হবে না। কুলতু, আমি বলবো, ইজা কানাত জামাআতুহুম মুতাফাররিকাতান ফিল বুলদান, যদি মুসলিমদের জামাত বিভিন্ন দেশে আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জামাত হয়, ফালা ইয়াকদিরু আহাদুন আন ইয়ালজামা আবদানা আকওয়ামিন মুতাফাররিকিন ওয়াকাদ উজিদাতিল আবদানু তাকুনু মুজতামিআতান ফিল মুসলিমিন ওয়াল কাফিরিন ওয়াল আতকিয়া ওয়াল ফুজ্জার ফালাম ইয়াকুন ফিল লুজুমি জামাআতিহিম মা'নান ইল্লা মা আলাইহি জামাআতুহুম মিনাত তাহলিল ওয়াত তাহরিম ওয়াত তাআতি ফিহা ওমান ক্বালা বিমা তাকুলু বিহি জামাআতুল মুসলিমিন ফাকাদ লাযিমা জামাআতাহুম ওমান খালাফা মা তাকুলু বিহি জামাআতুহুম ফাকাদ খালাফা জামাআতাহুম আল্লাতী উমিরা বিলাজুমিহা। এর সালার মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করে যে কথাটি বলছেন, খোলাসা কথা হলো এর যে যদি তুমি এ কথা বলো যে মুসলমানদের জামাত বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জামাত মুসলমানদের তো দেখা দিতে পারে, তাহলে সেক্ষেত্রে মুসলমানরা কিভাবে একটা জামাত হলে কিভাবে তাদের সাথে মুসলমানরা সম্পৃক্ত থাকবে? তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, যদি মুসলিমরা হালাল হারাম এবং আল্লাহর আনুগত্যের বিষয়ে সবাই সম্মিলিত একই বিধানের উপর থাকে, তাহলেই মুসলমানদের এই জামাত সেখানে একটি জামাত হবে, একাধিক জামাত হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যারা মুসলমানদের এই নীতির উপর একমত থাকবে তারা মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকলো, আর যারা এর বিপরীত কাজ করবে তারাই মূলত মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন বা বিপরীত কাজে লিপ্ত হলো। এটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বক্তব্য। ইমাম আবু শামা রাহিমাহুল্লাহ তাআলা, তার একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে আল বাহিস আলা ইনকারিল বিদআ। এই কিতাবের মধ্যে তিনি খুব সুন্দরভাবে এই বিষয়ে বর্ণনা করেছেন। তিনি বলেন, হাইসু জাআল আমরু বিলুজুমিল জামাআ, যেই সমস্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি নির্দেশ দিয়েছেন, সেগুলো তারা ফাল মুরাদু, এখানে এর অর্থ হচ্ছে লুজুমুল হাক্কি ওয়াত্তিবাউহু, সে ব্যক্তি হককে আঁকড়ে ধরবে, হকের অনুসরণ করবে। জামাতকে তিনি ডিফাইন করেছেন এভাবে, এর ডেফিনিশন দিয়েছেন এভাবে, বলেছেন যে এখানে হক এর সাথে যদি একমত হয়ে যায় তাহলে কি
জামাত থেকে বিচ্ছিন্ন হবে না, তাহলে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। ওয়া ইন কানাল মুতামাসসিকু বিহি কালিলান, যদিও এর আঁকড়ে ধরার সংখ্যা খুব কম হয়, ওয়াল মুখালিফু লাহু কাসীরান, আর বিরোধী যদিও অনেক বেশি হয়, লিআনাল হাক্কা হুয়াল্লাযী কানাত আলাইহিল জামাআতুল উলা, কারণ হকই সেটা যেটার উপর প্রথম জামাত অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাত এর উপর ছিলেন। মিন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে এই পর্যন্ত তারাই হকের উপর ছিলেন। ওয়ালা নানজুরু ইলা কাসরাতি আহলিল বাতিল মিন বাদিহিম, তাদের পরে বাতিলের অনুসারী যারা আছে এদের আধিক্যের দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো যে হক কাদের সাথে রয়েছে, কাদের সাথে হক আছে, যাদের সাথে হক আছে তারাই মূলত জামাতের অনুসারী, তারাই মূলত জামাতের অনুসারী। জামাতের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হাদিস রয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারিহা মিন আমিরিহি শাইআন, যে ব্যক্তি তার আমিরের কাছ থেকে কোনো বিষয় অপছন্দ করবে, আমির বলতে এখানে শাসককে বোঝানো হচ্ছে, তাহলে ফালইয়াসবির, সে ধৈর্য ধারণ করবে। ফাইন্নাহু মান খরাজা মিনাস সুলতান শিবরান, যে ব্যক্তি মান খরাজা মিনাস সুলতান শিবরান, আনুগত্য থেকে মানে আমির অথবা শাসকের আনুগত্য থেকে এক বিগত পরিমাণ বেরিয়ে গেল, মা তামাইতা তার জাহেলিয়া, তার জাহেলি মৃত্যু হবে। আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াফি রিওয়ায়াতিল্লাহু, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, ফাইন্নাহু লাইসা আহাদুন ইফারিকুল জামাআ শিবরান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জামাত থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ফায়ামুতু, তারপর মৃত্যুবরণ করে, ইল্লা মাতা মাইতাতাল জাহিলিয়াতান, তার মৃত্যু জাহেলি মৃত্যু হবে। এ পর্যন্ত এখানে দলিলের আলোচনা মানে লেখক শেষ করে দিয়েছেন, যদিও এই বিষয়টি অনেক লম্বা, যেহেতু মানে এতটুকু পর্যন্ত লেখকের বক্তব্য শেষ, আমি এখানে এসে থামছি। থামার পরে যে কথাটি আমি আপনাদের সামনে মানে এখানে বলতে চাই সেটা হচ্ছে এই বক্তব্যগুলো থেকে যেটা বোঝা যায় সেটা হলো, অবশ্যই মুসলিমদের জন্য অপরিহার্য হচ্ছে মুসলিমদের একটা জামাত থাকবে, যে জামাতের সাথে মুসলিমরা কি থাকবেন, যুক্ত থাকবে, সম্পৃক্ত থাকবে, যেখান থেকে মুসলিমরা কি হবে না, বিচ্ছিন্ন হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই মুসলিমদের মানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা জামাত, আলাদা আলাদা ফিরকাবন্দি মুসলমানদের মধ্যে থাকতে পারবে না, মুসলমানদের মধ্যে থাকতে পারবে না। মানে মুসলমানরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না মুসলিমরা। কারণ হচ্ছে জামাত এর ব্যাপারে মুসলমানদেরকে, জামাতের সাথে সম্পৃক্ত থাকতে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে আমাদেরকে একাধিক হাদিসের মধ্যে, শুধু এই হাদিস নয় আরও অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সময় বলেছি, সেগুলোর মধ্যেও এই কথার নির্দেশ দেওয়া হয়েছে। এখান থেকে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা হলো এই, মুসলমানদের জন্য জামাতবদ্ধ অথবা জামাতের সাথে সম্পৃক্ত থাকা এটি ওয়াজিব, অপরিহার্য একটি বিষয়। এই বক্তব্যটা এটা আমাদের সমাজের মধ্যে একটা এখন ভিন্ন নেগেটিভে চলে গিয়েছে, ভিন্ন একটা নেগেটিভে পরিণত হয়েছে। সেটা হচ্ছে অনেকে মনে করছেন যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামাআ বলতে যে নির্দেশ দিয়ে যে কথা বলেছেন সেটা হচ্ছে মানে একটা দল করে সে দলের অধীনে আপনি কি করলেন, থাকলেন, এটাকে বোঝানো হয়েছে। এটাকেই জামাতি জিন্দিগি অথবা এটাকেই জামাতবদ্ধ জীবন অথবা জামাতের সাথে সম্পৃক্ত থাকা বোঝানো হয়েছে। এবং এটাই অনেকের কাছে, এই কনসেপ্টটা অনেকের কাছে কি হচ্ছে, ব্যাপকভাবে কাজ করতেছে। এই কথাগুলো বোঝার জন্য প্রথমে আমি একটা প্রেক্ষাপট আলোচনা করব। সেই প্রেক্ষাপটটি খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যখন 1941 সনে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন, তখন থেকে যখন এর নাম দেন আল জামাত ইসলামিয়া বা জামাত ইসলামী, তখন ভারতবর্ষের উলামায়ে কেরাম বললেন যে না, এই নামে আপনি কোন দল করতে পারেন না। তারা কঠিন 3টি আপত্তি করে। আপনাদের যাদের এই বিষয়গুলো স্টাডি রয়েছে তারা হয়তো বলতে পারবেন, আর যাদের স্টাডির দরকার নেই, মানে এগুলো পড়তে হবে এটা শর্ত না। তারা কঠিন 3টি আপত্তি করেন। 1 নম্বর যে আপত্তি তারা করেন সেটা হচ্ছে এই
যদি আপনি এটাকে বলেন যে এটাই ইসলামী জামাত, মুসলিম যে জামাত, তাহলে আপনার জামাতের বাইরে যারা থাকবে তারা তো সব কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তারা তো অমুসলিম। কারণ এটাই যদি জামাতুল মুসলিমিন বলেন, এটাই যদি মুসলমানদের জামাত হিসেবে আপনি নির্দিষ্ট করে দেন, তাহলে এর অর্থ দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে এই, মানে আপনার জামাতের বাইরে যারা যাবে তারা কি হবে, তাদের হুকুম কি? এটা খারিজ আনিল জামা হয়ে যাবে, জামাত থেকে বাইর, মানে এরা মুসলমানদের জামাত থেকে বাইর। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যে জামাত করেছেন, যে জামাত করে আপনি যে জামাতের আপনি নিজে আমির হচ্ছেন, তাহলে এখন আপনাকে আমরা যারা আমির মানি না, আপনি আমাদেরকে কি হত্যা করে ফেলবেন কিনা? কারণ আপনার তো আমরা আমির বানাই নেই, আসলে আপনার আনুগত্য তো আমরা ঘোষণাই করি নাই। সুতরাং আমাদের আনুগত্যের ব্যাপারে আপনার কি বক্তব্য? কারণ প্রত্যেকেই বলতেছে যে যদি জামাত থেকে এক বিগত পরিমাণ সরে যায় তাহলে তার জাহেলি মৃত্যু হয়ে যাবে। তাহলে আপনার এই জামাত থেকে বের হয়ে গেলে তো জাহেলি মৃত্যু। আমরা সবাই কি জাহেলি মৃত্যুর মধ্যে চলে গেলাম কিনা? কারণ এটা একটা বড় প্রশ্ন, কিন্তু বিগ কোশ্চেন, বুঝতে পেরেছেন কিনা? এই প্রেক্ষাপটে এটা বড় ধরনের মানে প্রশ্ন দাঁড় জেগেছে। 3 নম্বর যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে এই যে জামাআতুল মুসলিমিন বা আল জামা আল ইসলামিয়া, মুসলমানদের জামাত, এটাকে যদি আপনি একটা নির্দিষ্ট দলের মধ্যে নিয়ে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেয়া পরিভাষা রয়েছে, এই পরিভাষা ঠিক থাকবে না, এটা বিকৃত হয়ে যাবে। কারণ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝিয়েছেন সেটা এখানে মানে ব্যতিক্রম হয়ে যাবে। পরবর্তীতে তিনি অবশ্য আপনারা তার বই যারা পড়েছেন, নিশ্চয় কেউ কেউ পড়েছেন, কেউ কেউ পড়েন নাই, আমি সমস্ত বই পড়েছি, একটা কোণে বাদ দিয়েছি আমার জানা নেই, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং তিনি তার বইতে এই বিষয়ে বিস্তারিত উত্তর দিয়েছেন। তিনি তার উত্তর দিয়েছেন যে আমি যে জামাতের কথা বলছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল জামাত বলেছে এই জামাত, এটা হচ্ছে আমার নিজস্ব দল। তিনি এটাকে দলের সংজ্ঞায় নিয়ে গিয়েছেন। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় না। আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই জামাতের এই হাদিসগুলোকে এখন অবলম্বন করে একদল লোক অথবা অনেক লোকই দেখা যাচ্ছে যে এগুলোকে অবলম্বন করে মানুষদেরকে ব্যাপকভাবে মিসগাইডেড করতেছে। বলছে ইসলাম জামাতে জিন্দিকে অপরিহার্য করেছে, জামাতবদ্ধ থাকতে অপরিহার্য করেছে, সুতরাং আসেন। কেউ বলছে আমরা সংগঠন করি, কেউ বলছে আমরা দল করি, কেউ বলছে আমরা তারপরে গ্রুপ করি, কেউ বলছে আসেন আমরা। আমার কাছে এরকম প্রচুর আসে, বলছে সাইফুল্লাহ ভাই একেবারে হাক্কানি মানে সত্যিকার হকপন্থী তো সালাফদের মানহাজের উপর লোক নেই, আপনাকে সঙ্গে মিলে একটা দল করি। আমি বলছি তাহলে আরেকটা ফেরকা করলাম। কারণ যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরকাবন্দিকে নিষেধ করেছেন, এই ফিরকাবন্দির অর্থই হচ্ছে ওয়ালা তাফাররাকু আই ওয়ালা তাতাহাজ্জাবু, তোমরা কোনো দল তৈরি করো না। আল্লাহ ওই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন লা মানা লাহা ইল্লা ওয়াহিদা, একের অতিরিক্ত দ্বিতীয় হলে বুঝতে হবে যে এর মধ্যে বিচ্ছিন্নতা আছে, এর মধ্যে বিচ্ছিন্নতা আছে। একটাই হচ্ছে মুসলমানদের জামাত, মুসলিম যে জামাতের একটাই হচ্ছে মুসলিমদের জামাত হবে। ফলে এই কারণে একটা মিসগাইডেড বক্তব্য দেওয়া হচ্ছে, সেটা হলো জামাতের যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত থাকার জন্য, সেটাকে সবাই যারা বিভিন্ন দল বা গোষ্ঠী করছে অথবা বিভিন্ন সংগঠন করছে তারা এজেন্ডা নিয়ে করতেছে। এখন সেই এজেন্ডাকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সাথে মিলিয়ে তারা এই বক্তব্য দিচ্ছে বা এই বক্তব্য তারা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। জামাতের সাথে থাকেন, অন্যথায় আপনারা জামাত থেকে বের হয়ে যাওয়ার কারণে আপনাদের জাহেলি মৃত্যু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখানে এই ধরনের বক্তব্য আছে, আরেকটি বক্তব্য আছে, এটা একেবারে ডাহা ভুল বক্তব্য। কারণ হচ্ছে যদি এমন হয় যে আপনার জামাতের সাথে না থাকলে একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে থাকে, সেই ব্যক্তি যদি জাহেলি মৃত্যু হয়ে যায়, তাহলে তো ভয়ঙ্কর কথা।
এর অর্থ হচ্ছে আপনার জামাতের বাইরে যারা আছে তাদের সবাইকে আপনি বলতেছেন যে তারা আসলে হাকিকতের দিক থেকে মুসলিম না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ইসলামের উপর এটা বড় ধরনের আঘাত। যদি এই বক্তব্যকে এইভাবে নেই তাহলে এই অর্থ দাঁড়াবে। আবার এখানে আরেকটি বক্তব্য আছে, সে বক্তব্য হচ্ছে এই যে আপনি যে কোনো একটা দলের সাথে থাকেন, অবশ্যই আপনি যে কোনো একটা দলের সাথে থাকেন, তাহলে আপনি কি হবে, আপনার জাহিলি মৃত্যু হবে না। কিন্তু যদি দল ছাড়া থাকেন তাহলে আপনার জাহিলি মৃত্যু হয়ে যাবে। এটা আরেকটা গলত বক্তব্য। এর মাধ্যমে মূলত উৎসাহিত করা হচ্ছে, অনুপ্রাণিত করা হচ্ছে ইসলামের নামে বিভিন্ন দল সৃষ্টি করা, ইসলামের নামে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করা। এই জন্য আমি এখানে 3টি বিষয় আলোচনা করব। কনসেপ্টগুলো খুব সহজ করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। 3টি বা 4টি বিষয়। 1 নম্বর হচ্ছে আল উম্মাহ, একটু বুঝতে হবে আমাদেরকে। 2 নম্বর হচ্ছে আল জামাআহ, এটা বুঝতে হবে, একটু বুঝার বিষয় আছে। 3 নম্বর হচ্ছে আল ফিরকাহ, বুঝার বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। 4 নম্বর হচ্ছে আত-তাইফা। এই কথাগুলো সব কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে। কোরআন না বুঝে আন্দাজের উপরে যারা বক্তব্য দিচ্ছে, ধারণামূলক যে কথাগুলো বলতেছে, এই সবগুলো কথার মধ্যে ভুল আছে, সবগুলো কথার মধ্যে মিস্টেক রয়েছে। প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে উম্মাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের পরিচয় করে দিয়েছেন। উম্মাহ বলতে যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত রয়েছে, সবাই যারা মুসলিম হিসেবে ইসলামের উপর প্রতিষ্ঠিত সবাইকে বোঝানো হচ্ছে, কারণ ইসলাম এর মাধ্যমেই মূলত এই উম্মার পরিচয়। এই জন্য সমস্ত মুসলিমই মূলত উম্মার এই কনসেপ্টের মধ্যে অন্তর্ভুক্ত। পৃথিবীর যে ভূখণ্ডে থাকুক না কেন, যখন মৌলিকভাবে মোট 4টি কাজ করবে, তাহলে সেই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হবে। কয়টি কাজ? এটা হাদিস হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে মান আমানা মিনকুম বিল্লাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলো, আমরা যেভাবে ঈমান এনেছি ঠিক সেভাবে তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমান আনলো, ওয়া সাল্লা সালাতানা, এবং আমাদের যে সালাত রয়েছে সেই সালাত অনুযায়ী সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমরা যে কেবলার দিকে কেবলা করে মুখ ফিরে সালাত আদায় করে থাকি, সেই কেবলাকে কেবলা হিসেবে স্বীকার করে নিল, মেনে নিল। ওয়া আকালা যাবিহাতানা, এবং আমরা যাবে করলে সেটাকে যে ব্যক্তি ভক্ষণ করবে, খাইবে, এটা মানলো। ফাহুয়াল মুসলিম আল্লাযী ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, সে হচ্ছে প্রকৃত মুসলিম। না, সে হচ্ছে মুসলিম, প্রকৃত মুসলিম। ফাহুয়াল মুসলিম মানে মুসলিমের পরিচয় করে দিচ্ছে। এটা কমন মুসলিম পরিচয়, বুঝতে পেরেছেন? কমন পরিচয়। আল্লাযী ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা পাওয়ার যোগ্যতায় আসছে, যে আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় আসার যোগ্যতা পেয়েছে। এটা হচ্ছে উম্মার কনসেপ্ট। পৃথিবীর যেই কোথাও থাকুক না কেন, সে মুসলিম উম্মার একটা সদস্য। আপনার অন্তরের মধ্যে ওই মুসলিমের জন্য অবশ্যই, মানে মুসলিম হিসেবে আপনার অন্তরের মধ্যে তার জন্য কি থাকতে হবে? দরদ অথবা ভালোবাসা থাকতে হবে, সে যেখানে থাকুক না। তবে এই 4টি জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে খেয়াল করেন। সালাতের নাই, সালাতের নামগন্ধ নাই, সে কিন্তু মানে এই আল্লাহর জিম্মার মধ্যে আসেনি। সে এখনো কিসের জিম্মা আছে? কার জিম্মা আছে? একেবারে স্পষ্ট কথা, হ্যাঁ, রাগ করেন না, আমরা শয়তানের জিম্মা আছে, শয়তানের জিম্মা আছে। অনেক আছে, চট্টগ্রামে আছে একদল লোক আছে, তারা মুসলমানদের জবে করা খায় না। কি কারণে খায় না জানেন কিনা আপনারা? হ্যাঁ, কি কারণে খায় না? কারণ হচ্ছে এই, তাদের বক্তব্য অনুযায়ী মাইকে আজান দেয়া, মাইকে কোরআন তেলাওয়াত করা, মাইকে সালাত আদায় করা হারাম এবং কুফরি। যদি কেউ এই কাজ করে থাকে, তার খাওয়াও জায়েজ নেই, তার সাথে বিবাহ জায়েজ নেই, তার সাথে থাকাও জায়েজ নেই। এই জন্য বাজার থেকে মুসলমানদের মানে জবে করা যে জিনিস আছে সেগুলো মানে নেও না, খায়ও না, নিজেদের জবে করা জিনিসপত্র খায়। চিন্তা করেন কি একটা মানে ফতোয়ার একটা সাইজ দেখেন, পড়ালেখার জ্ঞানের একটা অবস্থা দেখেন। শুধু একটাই দাওয়াত,
একদল দাওয়াত পাইছে, একটাই তাদের দাওয়াতি মিশন, সেটা হলো শুধুমাত্র মাইকের মিশন নিয়ে আছে। যেখানে যাই সেখানে এই প্রশ্ন ছাড়া, মানে কয়েকবার গিয়েছি দেখছি আমি, শুধু একটাই প্রশ্ন, ঘুরাই ঘাড়াই এক জায়গায়, শুধুমাত্র মাইকের মধ্যে প্রশ্ন। বুঝতে পেরেছেন? মানে তা আমি বললাম যে মাইক সব ফেলে দেন না, অসুবিধা কিছু, মাইক না থাকলেই হলো। কিন্তু আবার বক্তব্য দিচ্ছে মাইকে, ওয়াজও করতেছে মাইকে, কিন্তু নামাজ কোরআন তেলাওয়াত মাইকে হারাম। আচ্ছা, যেমন আরেক দল দাওয়াত, চাঁদের দাওয়াত দিচ্ছে, যে চাঁদের দাওয়াত হচ্ছে সৌদি আরবের সাথে ঈদ, সৌদি আরবের সাথে রোজা, সৌদি আরবের সাথে ঈদ, সৌদি আরবের সাথে রোজা। আর বাবা, সৌদি আরবে তোমার ইসলামের জন্য সৌদি আরবকে তোমাকে নির্দিষ্ট করতে বলছে কে? ঠিক না? ইসলামের জন্য তো সৌদি আরবকে নির্দিষ্ট করা হয়নি। ইসলামের বিধানের জন্য সৌদি আরবকে, ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে গিয়েছি। তো পুরা গলদ এখন এই দাওয়াতের মধ্যে আছে। যেটা আমি বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা উম্মাহ সম্পর্কে। উম্মার পরে যে পয়েন্টটি এসেছে সেই পয়েন্টটি হচ্ছে আল জামাআহ। জামাআহ হচ্ছে মূলত মুসলমানদের সামগ্রিক ইসলামী রাষ্ট্রের একটি অবকাঠামোর নাম। মিসকনসেপ্ট হয়ে গেছে এই জায়গায় যে এটা মানুষ একটা সংগঠন অথবা একটা দল অথবা একটা গ্রুপে এর অর্থ করে নিয়েছে। এটা গলদ। মুসলিমরা যখন একটা ইসলামী রাষ্ট্রে থাকবে তখন ইসলামী রাষ্ট্রের সামগ্রিক যে অবকাঠামো রয়েছে, এই অবকাঠামোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে ব্যবহার করেছেন সেই শব্দ হচ্ছে জামা। সেটা হলো এই, মুসলিমরা তাদের পক্ষ থেকে সবাই ঐক্যমতে একজনকে তাদের ইমাম হিসেবে নির্ধারণ করবে। তার এই ইমামের নেতৃত্বে, এই ইমামের অধীনে মুসলিমরা ইসলামের যে মৌলিক উসুল আছে, সামনে এটা আলোচনা করব, ইসলামের যে মৌলিক উসুল আছে, মৌলিক মূলনীতিগুলো আছে, সেগুলোর উপর ঐক্য থেকে এগুলো থেকে কোন অবস্থাতে বিচ্ছিন্ন হবে না। সেক্ষেত্রে ওই ইমামের আনুগত্য থেকে বের হওয়া হারাম, ওই ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করাও হারাম। যে ইমাম, মুসলিমরা কি করেছে, মুসলিমরা ঐক্যমতে যে ইমামকে নিজের দায়িত্ব দিয়েছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর অধীনে গোটা মুসলিম উম্মাহ একসাথে থাকাটা, এটার নাম হচ্ছে জামা। এখানে বিচ্ছিন্ন কোনো গ্রুপ তৈরি করার কোনো সুযোগ নেই, আলাদা কোনো গ্রুপ তৈরি করতে পারবেন না। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল জামাআহ শব্দ ব্যবহার করেছেন, অথবা জামাআতুল মুসলিমিন, যেমন অন্য হাদিসের মধ্যে এসেছে লুজুমু জামাআতিল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোন ব্যক্তি যদি এই তিনটি ইতিকাদ, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন ইল্লা আলা সালাসি খিসালিন দাখালাল জান্নাহ, যদি কোনো মুসলিম ব্যক্তি তার অন্তরের মধ্যে এই তিনটি ইতিকাদকে, এই তিনটি মানে মৌলিক আকীদাকে পোষণ করে ঠিকঠাক মতো, কোনো ধরনের ব্যতিক্রম না করে, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। এক নম্বর হচ্ছে ইখলাসুল আমালি লিল্লাহ, আমলটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটি ইবাদতের সাথে জড়িত বিষয়। কিসের সাথে জড়িত বিষয়? শিরক থেকে বাঁচার বিষয়, তাওহীদের মৌলিক বিষয়। শিরক থেকে আলাদা হচ্ছে, দেখছেন মূলনীতিগুলো বলা আছে এখানে। কিন্তু এখানে এটা একটি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, দারমি বর্ণনা করেছে তার সুনানের মধ্যে। কিন্তু এখানে সুনান তিরমিজির মধ্যে যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু বর্ণিত আরেকটি রিওয়ায়াত রয়েছে। ইখলাসুল আমালি লিল্লাহ, প্রথম হচ্ছে ইখলাসুল আমালি লিল্লাহ, একমাত্র আমলটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এরপরে দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো মুনাসাহাতু উলাতিল আমর। মুনাসাহাতু উলাতিল আমর, যারা শাসক হবে তাদের জন্য কল্যাণকামিতা করা। শাসকদের কল্যাণকামিতা প্রথম বিষয়। কারণ হলো শাসকদের যদি আপনি অসহযোগিতা করেন, যখন মনে করেন এখন একটা সরকার হয়েছে, কিছুদিন বাহ বাহ করতেছিল লোকেরা, বুঝলেন, বাক বাকুম অবস্থা, কিন্তু এখন দেখতেছে টালমাটাল হয়ে যাচ্ছে, টালমাটাল হয়ে যাচ্ছে। কারণ হলো কি? কারণ
ওই রাজনীতিবিদরা তাদের স্বার্থের জন্য কাজ করে, আমলারা তাদের স্বার্থের জন্য কাজ করে। আপনাকে আমার বক্তব্য রাগ হচ্ছে নাকি? রাজনীতি করতেছি না, এটা বোঝার জন্য বলতেছি, কারণ আমি রাজনীতি করি না, বুঝতে পেরেছি? আমার রাজনৈতিক জ্ঞানও নেই, আমি রাজনীতি করিও না, বুঝতে পেরেছি? রাজনীতিবিদরা মূলত রাজনীতির জন্য কাজ করে, স্বার্থের জন্য কাজ করে। আমলারা তাদের স্বার্থের জন্য কাজ করে। আর যে সমস্ত লোকেরা আছে আশেপাশে, তারা কিছু চাঁদাবাজি বাদাবাজির জন্য কাজ করে। এখন সবটাই বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন সবাই এর বিরুদ্ধে চলে গেছে, কোন সহযোগিতার নামগন্ধও নেই। তাহলে তো ওই যে মুসলিমদের জামাত ভঙ্গুর হয়ে যাবে, এখন ভঙ্গুর অবস্থান দিকে যাচ্ছে। আল্লাহ না করুন, মানে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদের ভুল যেগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দেন। কিন্তু অবশ্যই এখানে রাজনীতিবিদদের প্রজ্ঞার অভাব এবং রাজনীতিবিদদের স্বার্থের কারণে তারা মানে যে কাজ করতেছে, এটা গোটা জাতির জন্য একটা খারাপ পরিণতি নিয়ে আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমরা এই আশঙ্কা করছি এই জন্য, যেহেতু আমি একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, আমি রাজনীতি করি না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি এই আশঙ্কা করছি। আমি মোটেও রাজনীতি করি না, কিন্তু আন্তর্জাতিক বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ করি আমি। তো এই জায়গায় আমি মানে এখান থেকে বলছি, যেটা আমার এই আশঙ্কা খুবই মানে নিবিড়ভাবে আমি দেখতেছি যে একটা আশঙ্কা দেখা যাচ্ছে, কারণ সহযোগিতা করে না, কারোর সহযোগিতা করে না। যাই হোক, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে এই মুনাসাহাতু উলাতিল আমর, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দিবেন, শাসন দিবেন, তো এদেরকে যদি আপনি অসহযোগিতা করেন তাহলে চালাতে পারবে কিনা দেশ? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের মানুষ, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার সম্পদ সব তুলে দিলেন ইসলামের জন্য, সেই ওসমানের বিরুদ্ধে আপনি ব্লেম নিয়ে আসছেন। কি জাতি চিন্তা করে মানুষগুলো, তারা ব্লেম নিয়ে আসছে। সম্পদ দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার দুইবার না তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেখানে তার ব্যাপারে ব্লেম নিয়ে আসতেছে মানুষগুলো, এত অসহযোগিতা। তারপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রজ্ঞা এবং ইলমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষ্য দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে মানে মসজিদের মধ্যে দাঁড়িয়ে একজন কোরআন শরীফ উঁচু করে বলতেছে যে, আলী, তোমার মাঝে আর আমাদের মাঝে এই কিতাব ফয়সালা করবে, তুমি আল্লাহর কিতাব থেকে সরে গেছো, কাফের হয়ে গেছো। কি মনে করেন? কত কঠিন বিষয়গুলো। এবং তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তারা বলেছে কাফের ছিল, এই সব হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বুঝেন বিষয়টা কত ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এই যে উলাতুল আমর, তাদের যেই অসহযোগিতা করাটা কত ভয়ঙ্কর বিষয়, এটা বুঝার জন্য আমি এই কথাগুলো বলছি। এগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলে গিয়েছেন, এটা প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে থাকতে হবে। 3 নম্বর, লুজুমু জামাআতিহিম, মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকতে হবে, আলাদা হওয়ার সুযোগ নেই, কারণ বিচ্ছিন্ন হয়ে যাবেন তো তখন শয়তান এবং শয়তানের দোসররা এসে কানে কানে বলবে যে এটা করলে ভালো হবে। তখন আপনি 4-5 জন নিয়ে একটা রুমের মধ্যে গিয়ে আপনি বানাবেন, এটাতে কি কয় জানি, এগুলো কি কয়, না লোকেরা বলছে যে ককটেল বানাবেন। রাস্তা করে বলেও গেছি আমি এই সমস্ত জিনিস, ককটেল বানাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বাবা, এগুলো কি করতেছেন? ইসলাম বুঝতে হবে, দিন বুঝতে হবে। না বুঝে দিন যদি কেউ পালন করতে যায়, তিনি গলত করে ফেলবেন। তিনি পুরাটাই দিনটাকেই মানে মন গড়া দিন পালন করবেন, পুরো দিনটাই মন গড়া হয়ে যাবে তার কাছে। এবং যত ব্যাখ্যা দেওয়া হচ্ছে সবগুলো অপব্যাখ্যা দিয়ে আপনি বদভ্রষ্ট করে দিবেন। এটা কোন বিষয় সম্পর্কে আলোচনা করছি? জামাত সম্পর্কে। সামনে আলোচনা করব জামাতের মূলনীতিগুলো, বুঝতে পেরেছেন? আসবে সামনে, আজকের আলোচনা না পারলেও আমার সামনে আলোচনা আসবে। 2 নম্বরের যে বিষয়টি, সেটা হলো 3 নম্বর, 2 নম্বর বিষয় শেষ, উম্মাহ জামাত। তারপরে 3 নম্বর বিষয়টা ফিরকা। ফিরকা শব্দটি কোরআনে কারীমের মধ্যে খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বক্তব্য। ফিরকা শব্দটি কোরআনে কারীমের মধ্যে 2 জায়গায় 2 ধরনের টার্মিনোলজিতে এসেছে। মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরকা শব্দটি ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি মাকানিল মাযাম্মাহ, তিরস্কার করার জন্য। এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এই আয়াতের মধ্যে এবং একাধিক আয়াতের মধ্যে রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরকা ব্যবহার করেছেন তিরস্কারের জায়গায়। ফিরকা হচ্ছে সুনির্দিষ্ট কোনো চিন্তাধারা নিয়ে, সুনির্দিষ্ট কোনো টার্গেট নিয়ে
অথবা সুনির্দিষ্ট কোনো চিন্তাধারা নিয়ে আপনি যে কোনো ধরনের দাওয়া অথবা নারা কাকে বলে, কে বলতে পারে? আওয়াজ। ইয়েস, ভেরি গুড। নারা হচ্ছে নারে তাকবীর। নারা সেখান থেকে এসেছে, ফার্সি শব্দ থেকে আরবিতে ব্যবহার হচ্ছে, এখন আরবিতে ব্যবহার হয় নারা, মানে আওয়াজ করা। আপনি যে সুনির্দিষ্ট কিছু আফকার থেকে, সুনির্দিষ্ট কিছু চিন্তাধারা দেয়, আপনি যদি সেখানে মানে ওই চিন্তাধারাগুলোর জন্য আপনি একটা মানে আওয়াজ, স্লোগান তুলেন, অর্থাৎ এজেন্ডা নিয়ে কাজ করেন, তাহলে এটা হচ্ছে ফেরকা। এটা হলো যেই ফেরকার ব্যাপারে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেছেন। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। ওই ফিরকা বুঝিয়েছে, বুঝতে পেরেছেন? এক দলের এজেন্ডা আরেক দলের এজেন্ডার সাথে মিল নেই। বেল্লবীদের এজেন্ডা কি রাফিজিদের সাথে মিল নেই, রাফিজিদের এজেন্ডা বাতিনিদের সাথে মিল নেই, বাতিনিদের এজেন্ডা জাহমিয়াদের সাথে মিল নেই, জাহমিয়াদের এজেন্ডা মুতাজিলাদের সাথে মিল নেই। এগুলো আমরা আলোচনা মানে এখানে আলোচনা করি নাই। আমার প্রত্যেকটা ফেরকার উপর আলাদা আলাদা আলোচনা আছে, দীর্ঘ আলোচনা করেছি। মানে প্রত্যেকটা ফেরকার উপর আলাদা আলাদা আলোচনা রয়েছে। তাদের মানে আকীদা এবং চিন্তাধারা, তারা মূলত দাওয়াতি দিচ্ছে মূলত ফেরকার জন্য, তারা দাওয়াতি দিচ্ছে ফেরকার জন্য, তাদের কাজই হচ্ছে ফেরকার জন্য, দ্বীনের জন্য নয়। এইভাবে যারা ফেরকার জন্য দাওয়াত দিয়ে থাকে তারা ফেরকা, বুঝতে পেরেছেন? এদের লক্ষণ হচ্ছে এই, এরা আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ অথবা সালফে সালেহিনগণ উল্লেখ করেছেন যে এরা আপনি যখন আলোচনা করবেন, কমন আলোচনা করবেন, তখন কমন আলোচনার মধ্যে এগুলো বলবে না। আমাদের কমন আলোচনার পরে দুজনকে ওইদিকে নিয়ে ওই রুমে নিয়ে বলবে যে ভাই এরকম এরকম, মানে এরকম এরকম করবো আমরা। এটা হচ্ছে ফেরকা। সালাফগণ এই কথা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কোন বিষয়, ইসলাম এমন কোন বিষয় নেই যেখানে গুঞ্জাইশ আছে, গোপনে আলোচনা করার বিষয় আছে। তাহলে কেন আপনি গোপনে আলোচনা করবেন? দিনের কোনো বিষয় আপনার ব্যক্তিগত মানে ব্যক্তিগত বিষয় হলে, আপনার গোপন বিষয় হলে, আপনার এটা সতরের বিষয় হলে আপনি ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারেন, কিন্তু ইসলামের কোনো বিষয় হলে সেটা ব্যক্তিগত আলোচনা করার অথবা আলাদা করে একজনকে দুইজনকে আলাদা করে নিয়ে আলোচনা করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। মসজিদের মধ্যে আলোচনা করবেন, দ্বীনের ব্যাপার স্পষ্ট আলোচনা করবেন, মসজিদের ওই কোণার মধ্যে একটা ফেরকা করবেন, এই কোণার মধ্যে একটা ফেরকা করবেন, এর অর্থ হচ্ছে আপনি আসলে অন্য কিছুর দিকে মানুষদেরকে ডাকছেন, অন্য কোনো চিন্তা আপনার মধ্যে কাজ করতেছে। ইসলামের বিধান একেবারে স্পষ্ট, এখানে এই ফেরকার জায়গা নেই, এই ফেরকাবন্দি করার সুযোগ নেই। আসুন, এটাকে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কারের জায়গায় উল্লেখ করেছেন। আবার এক জায়গায় ফেরকাকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কারের জায়গায় উল্লেখ করেন কোরআনে কারীমের মধ্যে। সেখানে ফেরকা বলতে বোঝানো হয়েছে ফেরকাতুল আমল। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের দিক থেকে মানুষের জন্য আল্লাহ তাআলা কিছু ফেরকা করেছেন, মানে বিভাজন করেছেন, কিছু গ্রুপ তৈরি করেছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, তাদের মধ্যে থেকে, কারণ এই দলের কাজ হচ্ছে ইলম অর্জন করবে, এই দলের কাজ হচ্ছে মানে যুদ্ধ করবে, এই দলের কাজ হচ্ছে মানুষদেরকে সহযোগিতা করবে, এই দলের কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রের পাহারা দিবে। আমলের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন? বিভক্ত করেছেন। এজন্য এই যে বিভিন্ন ফেরকা রয়েছে তাদের মধ্য থেকে একটা গোষ্ঠী যারা তলাবুল ইলমের জন্য লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য তারা যেন বের হয়। কারণ গভীর জ্ঞান যদি আপনি দ্বীন অর্জন করতে না পারেন তাহলে দ্বীন থাকবে কিনা? দ্বীন থাকবে না। দ্বীন না থাকলে ইসলাম থাকবে কিনা? দ্বীন না থাকলে ইসলামও থাকবে না। এজন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই একদল লোক দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য কি করতে হবে? তাদেরকে আসতে হবে। এই দ্বীনের এই গভীর জ্ঞানের নাম হচ্ছে ফিকহ। এটা আল্লাহ তাআলা ফিকহ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে এই শব্দ রয়েছে। ফিকহ হচ্ছে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, দ্বীন সম্পর্কে ভালো করে বোঝা। এরপরে 4 নম্বর সর্বশেষ যে বক্তব্য সেটা তাইফা। তাইফা বলা হয় তাকে একটি গোষ্ঠীকে, যারা কাজের জন্য একটা সুনির্দিষ্ট কাজ আঞ্জাম দেওয়ার জন্য যারা কি করে থাকে? দায়িত্ব পালন করে থাকে, এদেরকে তাইফা বলা হয়েছে।
এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তায়েফা শব্দ ব্যবহার করেছেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মধ্যে উম্মাহ বলতে সমস্ত আহলে তাফসীর করেছেন এখানে তায়েফাকে বোঝানো হয়েছে। কারণ মিনকুম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন তায়েফা, তোমাদের মধ্যে থেকে একটা তায়েফা থাকবে, একটা গোষ্ঠী থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরকায়ে নাজিয়া কিয়ামত পর্যন্ত তাদের অস্তিত্বের এবং তাদের বৈশিষ্ট্যের কথা যখন বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক গোষ্ঠী মানে একটা বড় গোষ্ঠী লোক তারা কি থাকবে, তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, যারা হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, হকের উপর সব সময় প্রতিষ্ঠিত থাকবে। সেখানে তাইফা বলতে একটা জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে, একটা গ্রুপকে গোষ্ঠীকে বোঝানো হয়েছে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসকেই বিকৃত অর্থ করে সবাই এখন দুটি অর্থে নিয়ে যাচ্ছে। একদল লোক এটাকে দলের অর্থে নিয়ে যাচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলকে ভালো কোন অর্থে ব্যবহার করেননি। এবারে কোরআনের ব্যবহার দেখি আমরা। আল্লাহ তাআলা যখন দলের কথা বলেছেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল, কুল্লু হিজবিন, হিজব শব্দ কোরআনে আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তাদের কাছে যা আছে এতেই তারা খুব আনন্দিত, খুশি। আমাদেরটা আমাদের ঠিক, আর আপনারা পদভ্রষ্ট আছেন, আমরা ঠিক আছি। এই হিজব দল শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিরস্কারের জায়গায় ব্যবহার করেছেন। কারণ দল মূলত একটা এজেন্ডার উপর নির্ভর করে, একটা চিন্তাধারার উপর নির্ভর করে, দ্বীনের মৌলিক বিষয়ের উপর দল নির্ভর করে না। এই জন্য জামাতের অর্থে যারা দল করেছেন তারা জামাতের ব্যাপারে মিসকনসেপ্ট দিয়েছেন, ভুল কনসেপ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই স্পষ্ট করে দিয়েছেন দল বলতে কি বোঝায়। কেউ কেউ এটাকে সংগঠন অর্থে করে ফেলছেন, যে সংগঠন করা। সংগঠন শব্দটি কোরআনে কারীমের মধ্যে আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসে নাই। সংগঠনের আরবি শব্দ হচ্ছে তানজিম অথবা মুনাদ্দেমা, মানে যেটাকে মুনাদ্দেমা বলা হয় থাকে, মানে মানুষদেরকে একত্রিত করার জন্য কি করা, কোন একটা সংগঠন তৈরি করা। এই সংগঠন তৈরি করা যদি সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ভিত্তিক হয়ে থাকে এবং এর জন্য সুনির্দিষ্ট কোনো এজেন্ডা বা দাওয়াতি এজেন্ডা থাকে, তাহলে ইসলামী শরীয়তে এটি হারাম, জায়েজ নেই, কোনো সন্দেহ নেই, জায়েজ নেই। কিন্তু যদি এটা শুধুমাত্র দাওয়াতকে তানজিম করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তাহলে ইসলাম এটা বৈধ, ইসলাম নিষিদ্ধ না। কারণ হচ্ছে মানে এখন এখানে যদি দাওয়াতি সেন্টার না থাকতো, এখানে আলোচনা করা সম্ভব হতো কিনা। এই দাওয়াতি সেন্টারটাকে মানে চালানোর জন্য অবশ্যই একদল লোক থাকতে হবে না। এটা হচ্ছে শুধুমাত্র দাওয়াতের জন্য। যদি দাওয়াতকে তানজিম করার জন্য হয়ে থাকে তাহলে এটা বৈধ, এটা ইসলাম অনুমোদন দেয়। শুধু কেবল দাওয়াতের জন্য আপনি সেখানে কোন প্রকারের ওয়ালা এবং বারা থাকতে পারবে না। মানে আমরা এই সংগঠনের লোক, আপনারা ওই সংগঠনের লোক। আমাদের সংগঠনে আসলে আপনি হেদায়েতের উপর থাকবেন, আর আরেক দলের ওই সংগঠনে গেলে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবেন। এটা হলে তাহলে এটা ইসলাম নয়। খুবই ক্লিয়ার কথা, এটা ইসলাম নয়। আর যদি সংগঠনের টার্গেট হয় শুধুমাত্র দাওয়াত ইলাল্লাহের কাজ করার জন্য, এজেন্ডা ছাড়া, নির্দিষ্ট এজেন্ডা ছাড়া দাওয়াত কাজ করার জন্য, তাহলে এটা ইসলামে নিষিদ্ধ নয়, আপনি করতে পারবেন। কিন্তু সেখানে অবশ্যই এই বিষয়ে নিশ্চিত করতে হবে যে আল ওয়ালা লিল ইসলাম ওয়াল বারা লি আহলিল কুফর। মুসলিম হলেই তার সাথে আপনার সম্পর্ক, সুসম্পর্ক থাকতে হবে। যেহেতু আপনি ডিএস সেন্টার আসেন নাই, আর ভাই আপনি এই সম্পর্কে বলেন না, পদভ্রষ্ট, আউযুবিল্লাহ, এটা শয়তানি মানহাজ। এই মানহাজ কি? শয়তানের মানহাজ, এটা মুসলমানদের মানহাজ নয়। এইটা কোন অবস্থাতে ইসলাম বৈধ অনুমোদন দেয় না। কিন্তু সেটাই আমরা এখন বেশি কি করতেছি, প্রমোট করার জন্য চেষ্টা করতে পারছি। এই জন্য আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এক নম্বর বিষয় হচ্ছে আল জামাতের সাথে থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই জামাত এর বিষয় সম্পর্কে আমাদেরকে জানার জন্য চেষ্টা করতে হবে। আসুন
এবার আমরা যাচ্ছি এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য। এই জামাতের জন্য মানে সবাই তো বলতেছে, মানে যেই ওয়াজ করে আপনি যেখানেই যান, যেখানেই শুনি, যেখানেই বক্তব্য শুনি, সেখানেই বক্তব্য একটাই, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই একমত হও। কিন্তু এরপরে বলে যে আসেন আমাদের দলে আসেন, তাহলে একমত হয়ে যাবেন। তো আপনার দলে গেলে তার একমত হলাম না, আপনার দলমুক্ত হলাম, ঐক্যবদ্ধ তো হলাম না। কিন্তু কেউ তার দল থেকে ছাড়ও দিতে চায় না, বুঝতে পেরেছেন? মানে এমন এক পর্যায়ে আসি আমরা, যে পর্যায়ে দল থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই তাদের, কিন্তু তারা ঐক্যের কথা বলতেছে। ঐক্যটা শুধুমাত্র মৌখিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। আপনি তাদেরকে দেখতেছেন মনে হয় যেন সব ঠিকঠাক মতো আছে, একসাথে আছে, ঐক্যবদ্ধ আছে, দেখতে মনে হয় যেন তারা বিচ্ছিন্ন না, কিন্তু কুলুবুহুম শাত্তা, আসলে তাদের অন্তরের মধ্যে সব বৈরিতা রয়েছে। অন্তর একেবারেই বিপরীত, অন্তরের কোন মিল নেই, গরমিল, অন্তরের মধ্যে গরমিল রয়েছে। ইয়াহইয়া ইবনে মুআয রাজি রাহিমাহুল্লাহ তাআলা এই জামাআতুল মুসলিমিনের উসুল বলেছেন তিনটি। খুবই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝতে পেরেছেন কিনা? আর সালফে সালিহিনদের মধ্যে আরো অনেকে বলেছেন যে না, জামাআতুল মুসলিমিনের মূল উসুল হচ্ছে চারটি, যে চারটি উসুলের উপর ভিত্তি করে জামাআতুল মুসলিমিন এটি প্রতিষ্ঠিত হবে। কোন ব্যক্তি যদি এর যে কোনো একটা আসলের ব্যাপারে পথভ্রষ্ট হয়, তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুগ থেকে আরম্ভ করে আজকের যুগ পর্যন্ত যত বিভ্রান্তি হয়েছে, বিভ্রান্তি এই চারটি পয়েন্টে হয়েছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, চারটি পয়েন্ট হয়েছে। এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আত-তাওহীদ। এবং তিনি বলছেন ওয়ালিকুল্লি আসলিম মিনহু জিদ্দুন, এর প্রত্যেকটা মূলনীতির বিপরীত আছে। ফামান ওয়াকাআ ফি আসলিন, যে ব্যক্তি একটি আসলের মধ্যে বিভ্রান্ত হলো, ফাকাদ ওয়াকাআ ফি জিদ্দিহি, সে বিপরীতের মধ্যে পড়ে গেল। কারণ তাওহীদে যার পথভ্রষ্ট হয়েছে সে কি হবে? না, পথভ্রষ্ট মুশরিক, মাঝখান দিয়ে কোনো জায়গা নেই। মানে দিনে আসছেন না রাত্রে আসছেন, আপনি মানে রাতেও আসি নাই, দিনেও আসি নাই। মানে আপনি জিজ্ঞেস করে, ভাই আপনি যে আসছেন কবে আসছেন, রাতে আসছেন না দিনে? ওটা দিনেও আসিনি, রাতেও আসিনি, মানে কি আসছে? তাওহীদে যে পথভ্রষ্ট হলো, সে শিরকের মধ্যে পড়ে গিয়েছে, সে শিরকের মধ্যে আছে। হয়তো সে জানে না শিরকটা কি, এটা হতে পারে, কিন্তু শিরকে কোনো সন্দেহ নেই। খুবই সহজ কথা। তাহলে প্রথম মূলনীতি হচ্ছে, এর জন্য তাওহীদ ঠিক থাকতে হবে। আহলুশ শিরক, যাদের শিরক রয়েছে, এবং শিরক দুই প্রকার আপনারা জানেন, একটা হচ্ছে শিরকে জলি আর শিরকে খাফি। শিরকে জলি এবং শিরকে খাফি, এই প্রত্যেকটা দুই প্রকার, আবার দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবর আর হচ্ছে শিরকে আসগর। যদি শিরকে জলি হয়ে থাকে এবং সেই শিরকটা যদি শিরকে আকবর হয়ে থাকে, তাহলে আবার দুইটা শর্ত করলাম। একটা হলো শিরক যদি হয়ে থাকে, শিরকে জলি হয়, আর শিরকটা যদি শিরকে আকবর হয়, তার সাথে কোন অবস্থাতে মুসলিমদের ঐক্য তো দূরের কথা, মুসলিমরা তার সাথে কোনো সম্পর্কই থাকবে না। কবরের মধ্যে সিজদা দিচ্ছে, এই ব্যক্তিকে আপনি যদি মনে করেন সম্মানীয় ব্যক্তি, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি দিন বুঝেন নেই, যতই সম্মানীয় হোক না কেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বলতে পারেন লোকটা জেন্টেলম্যান, কিন্তু ইসলাম তাকে সম্মান করার কিছু দিয়ে নেই। যে আল্লাহর হক নষ্ট করেছে, তার ব্যাপারে মুসলিমরা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, মুসলিমদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তাহলে প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদ। যেখানে তাওহীদ থাকবে না, সেখানে আর অন্য কিছু প্রশ্নই আসবে না, সেখানে মানে ঐক্যের মূলনীতি, এটাই হচ্ছে জামায়াতের মূলনীতি, যে জামায়াতের ভিত্তি হচ্ছে এগুলো। দুই নম্বর হচ্ছে আস-সুন্নাহ। আস-সুন্নাহ বলতে আপনারা মনে করছেন সুন্নত, না, সুন্নত নয়, ফরজ ওয়াজিব সুন্নত এগুলো নয়। আস-সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আস-সুন্নাহ বলতে উসুলুদ্দীনে বোঝানো হয় থাকে সহিহা, সহিহ আকীদা, যে আকীদা সালফে সালেহিন পোষণ করেছেন, যে আকীদা আজ 1400 বছর পর্যন্ত সালাফদের কাছ থেকে পাওয়া গিয়েছে, সহিহ বর্ণনার মাধ্যমে যে আকীদা পাওয়া গেছে, এটাকে সুন্নাহ বলা হয় থাকে। বুঝতে পেরেছেন? সুন্নাহ কিন্তু সুন্নতকে বুঝায় না, সুন্নাহ বলা হয় থাকে সহিহ আকীদা। আকীদাটা আপনার বিশুদ্ধ হতে হবে। তাওহীদ আছে, কিন্তু আকীদার মৌলিক বিষয়গুলো আপনার কি নেই, জানা নেই, তাহলে বুঝতে হবে যে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য কতগুলো মূলনীতি আছে যেগুলো সালাফদের কাছে মানে সুন্নাহর মূলনীতি হিসেবে তারা উল্লেখ করেছেন, সেই মূলনীতিগুলো জানতে হবে। সেই মূলনীতির উপর সুন্নাহ প্রতিষ্ঠিত। এই সুন্নাহ এর বিপরীত হচ্ছে বেদাত। ফামান ওয়াকা ফিস সুন্নতি ওয়াকা ফিল বিদআহ,
যে ব্যক্তি সুন্নাহর মধ্যে পথভ্রষ্ট হলো সে বেদাতে পড়ে গেছে। এই কারণেই দেখেন মানে যুগে যুগে যারা সুন্নাহ থেকে বিচ্যুত হয়েছে তারা সবাই আহলুল বেদাহ, বেদাতীদের মধ্যে চলে গেছে, বেদাতের মধ্যে চলে গেছে। এটা হলো সুন্নাহ। সুন্নাহ সম্পর্কে সামনে আলোচনা আসবে, বেদাত সম্পর্কে সামনে আলোচনা। যদি আমাদের এই আলোচনা আমরা শেষ করতে পারি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। বুঝতে পেরেছেন কিনা? সুন্নাহ কিভাবে আমরা বুঝবো, উসুলুস সুন্নাহগুলো কি জিনিস সেটা আলোচনা আসবে, মানে উসুলুল বেদাহ কি জিনিস সেগুলো আলোচনা আসবে। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হলো, সুতরাং সুন্নাহ যদি ঠিক না থাকে তাহলে আপনি প্রকাশ্য বেদাতি যাকে বলা হয়। বেদাত আবার বেদাত দুই প্রকার। বেদাত কি? দুই প্রকার। একটা হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আর একটা হচ্ছে বেদাত ফিল আমল। একটা হচ্ছে বেদাতে আকীদাগত বেদাত, আর একটা হচ্ছে আমলগত বেদাত। আকীদাগত বেদাত যেটি, সেটা হচ্ছে মূলত প্রকৃত বেদাত, সেটাই মূলত সালাফদের কাছে তত্ত্ব ছিল। সালাফ সালেহীন আকীদাগত বেদাতের ব্যাপারেই মানে বক্তব্য দিয়েছেন। আমলগত বেদাত সালাফদের কাছ থেকে অত মানে সেই সময় অত বেশি পরিচিত ছিল না, খুব কম ছিল। কারণ আমল তখন তো মানে এত বেদাত মানুষ তৈরি করে না। বেদাত পরবর্তীতে না জানার কারণে মানুষ বেদাত করে ফেলছে, সুন্নাহ থেকে সরে গিয়েছে। এটা আমলি বেদাত। যেমন মনে করেন ফরজ সালাতে পরে যে সম্মিলিত মুনাজাত করে থাকেন, এগুলো হচ্ছে আমলি বেদাত, আকীদাগত বেদাত নয়। তো আকীদাগত যে বেদাত, এই বেদাতটা মূলত ভয়ঙ্কর। এই বেদাত আবার দুই প্রকার, একটা হচ্ছে মুকাফফিরা, আর একটা হচ্ছে মুফাসসিকা। একটার কারণে কাফির হয়ে যাবে। এই ধরনের বেদাতের সাথে ইসলাম মোটেও সম্পর্ক করে না। এটা জামাতের আওতাভুক্ত আসবে না। সেখানে সে ঐক্য করার কোনো জায়গা নেই, ঐক্যের কোনো স্পেস নেই। বুঝতে পেরেছে কিনা? মানে আসেন, কবর পূজারি, ডাল পূজারি, গাছ পূজারি, মাছ পূজারি, কচ্ছপ পূজারি সবাই মিলে কি ঐক্য করবেন? কি কারণে করবেন? মাসলাহাতটা কি হবে? মানে ঐক্য করতে একটা মাসলাহাত থাকতে হবে না? আমি ঐক্য করবো আপনার সাথে কি জন্য, কি কি কারণে করব, ঠিক না? সেই মাসলাহাত দ্বীনের কোনো মাসলাহাত হবে না। যদি দুনিয়ার কোনো মাসলাহাত চান তাহলে সেটা ভিন্ন কথা, হতেই পারে। তাহলে অবশ্যই সে বিষয়ে ক্লিয়ার থাকতে হবে যে মানে এখানে যদি দুনিয়ার মাসলাহাতের বিষয় হয়, দুনিয়ার কি কি ফায়দার কারণে মানে ঐক্য হচ্ছে সেটা। দুনিয়ার মাসলাহাতে খুব ভালো করে খেয়াল করুন, দুনিয়ার মাসলাহাতে কাফেরদের সাথে সুলহ করা জায়েজ। শুধু মুনাফিক ছাড়া মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, কাফেরদের সাথে সুলহ করতে পারবেন। আদানে হয়ে গেছে। তাহলে এটা কত নম্বর আলোচনা করলাম? 2 নম্বর আলোচনা করলাম। আর তো মোটেও সময় নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি আলোচনাটি আগামী ক্লাসে শেষ করব, 3 এবং 4 নম্বর, এবং এরপরে কিছু কথা রয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।